সুন্দরী মহিলা পুলিশ অফিসারের সঙ্গে এই ক্রিমিনালের কি সম্পর্ক জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, এক ভারতীয় মহিলা পুলিশ অফিসার একজন ক্রিমিনালের কাছে গিয়ে বলে, তোমার হাতে আর মাত্র 2 দিন সময় আছে, তারপর তোমাকে ফাঁসি দেওয়া হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তো বলো, যেন আমরা তা পূরণ করতে পারি। একথা শুনে ক্রিমিনাল জোরে জোরে করে হেসে উঠে। হাসতে হাসতে সেই মহিলা পুলিশকে বলে, আমার শেষ ইচ্ছা হলো যতদিন আমি বেঁচে আছি আমি একটা কুমারী মেয়ের সঙ্গে রাত কাটাতে চাই, আরে সে সুন্দরীও হতে হবে। কথাটি শুনে মহিলা পুলিশ অফিসার বলে, এটা কখনো সম্ভব নয়, আমরা এ ধরনের কাজ করি না। কোনো কারণ ছাড়াই কোনো মেয়েকে ক্রিমিনালের জন্য জোর করে এমন কাজ নামানো যায় না। ক্রিমিনাল আবারও হাসতে হাসতে বলে, যদি এমন কথা হয় তাহলে আপনি কেন আমার ইচ্ছা পূরণ করে দেবেন না? এ কথা শুনে মহিলা পুলিশ কিছুটা রেগে যায়, কিন্তু নিজেকে সামলায়। সে বলে, আমি একজন পুলিশ অফিসার কখনোই একজন ক্রিমিনালের সঙ্গে এমন কিছু করতে পারে না। সেই মহিলা পুলিশ অফিসার অন্য কোনো কারণ জানতে চায়, কিন্তু সেই ক্রিমিনালের একটাই কথা, তার একটা সুন্দরী মেয়ে চাই। বন্ধুরা, সেই মহিলা পুলিশ অফিসারের নাম ছিল প্রিয়া। তার চাকরিতে 1 বছরও হয়নি। সে খুব সাহসী ও নির্ভীক নারী ছিল। তার এলাকার নাম ছিল কলকাতা শহর। সে যত অপরাধী পেত সবাইকে ধরে থানায় নিয়ে আসতো। একদিন খবর আসে, রামপুর নামে এক গ্রামে কেউ নিজের স্ত্রীকে হত্যা করেছে। এ খবর পেয়ে প্রিয়া সেখানে পৌঁছায়, দেখে এক মহিলা মাটিতে পড়ে আছে, আর তার সামনে প্রায় 25 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে বড় একটি লাঠি। প্রিয়া তাকে বলে, হাতে থাকা লাঠিটা ফেলে দাও আর আমাদের সঙ্গে থানায় চলো। ছেলেটি লাঠি ফেলে দেয়। প্রিয়া তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হাজির করতে হতো। কিছুক্ষণ থানায় রেখে পরে তাকে আদালতে নেওয়া হয়। সেখানে তার নাম জিজ্ঞাসা করা হয়। সে বলে, অর্জুনকে জিজ্ঞেস করা হয়, তোমার ভুলটা কি ঘটেছিল? কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখন বিচারক তাকে ফাঁসির সাজা ঘোষণা করেন। অর্জুন কখনো ভয় পেত না এবং সে জানতো তার হাতে আরও কিছুদিন সময় আছে। প্রিয়া তাকে আবার থানায় এনে একটি ঘরে বন্ধ করে রাখে। একদিন থানায় এক মহিলা এসে বলে, আমাদের ঘরে ঢুকে কেউ সব কিছু চুরি করে নিয়ে গেছে। প্রিয়া পুলিশদের পাঠায় প্রমাণ সংগ্রহ করতে। থানায় তখন শুধু প্রিয়া আর বন্দি অর্জুন। চলাফেরা করতে করতে প্রিয়া অর্জুনের কাছে যায় এবং বলে, তোমার কি কোনো দুঃখ নেই? তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি কিছু বলছো না, নিজের অপরাধ ঠিক মতো স্বীকার করনি। অর্জুন হাসতে থাকে। প্রিয়া রাগ করে বলে, তোমার কি মনে হয় না তুমি দোষী? তোমার জন্য তোমার মা আর বেঁচে নেই। ঠিক তখনই ফোন আসে। চুরির অভিযোগ করা সেই মহিলার বাড়িতে গিয়ে দেখা যায় চুরি করেনি কেউ, তার নিজের ছেলেই আলমারি থেকে টাকা নিয়েছিল।